অধিকার প্রত্যেকের আছে, করুক, আমরাও করি। আমার মার্কা হচ্ছে মোমবাতি, আমার দলের নাম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আমরাও করি রাজনীতি, বিএনপিও করে, আওয়ামী লীগও করে, যে যেটা করবো করুক না, সমস্যা নাই, এটা মানুষের মৌলিক অধিকার। কিন্তু আপনার মতের সাথে মিল না হইলে যে আপনি এতরে গুলি করি মারিয়া লাইবেন, এতরে কাটিয়া লাইবেন। ওমা কতজনে রাঙ্গুনিয়ার ভিডিও কখন দেখছি, নেতা কতগুলার কথা উনি তো শরীরে পশম টসম খাড়াই গেছে। এরে বাবা, আপনার জনপ্রিয়তা থাকলে, আপনার নেতা ভালো কাজ করলে আপনার মোমবাতি টোমবাতি ব্যাগ ফালাইয়ের দান পুরা জমিনে লাল করিয়া লাইবে, আপনার হাতের বিরুদ্ধে কন কিনলেন? এটা কোন জাতের কথা? এটা সমাজে তো শুধু ভেত্তা তৈরি করা ছাড়া আর কিছু না। আর ভাই এখানে মানুষের, এটা কি রাজতন্ত্র না গণতন্ত্র? কোন তো গণতন্ত্রে মানুষের গণতান্ত্রিক অধিকার থাকতে হবে না? এই জন্য বলছি, এই মানুষগুলো নবী পাকের নাম দিয়ে নিজেকে মুসলমান দাবি করে আজকে মুসলমানিত্বকে কলঙ্কিত করে দিচ্ছে। অথচ হুজুর সাইয়েদনা সিদ্দিক আকবর আল্লাহর পেয়ারা মেহবুবের প্রেমের পরীক্ষা দিচ্ছে। দেখেন প্রেমের পরীক্ষা দিচ্ছে। কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম শরীফ যদি এখানে মাটি লাগে, এই আরবের শক্ত শক্ত পাথরহীন মোমের মতো সেকেন্ডের ভিতর গলি যাইব। সুবহানাল্লাহ কোন? এটা সোজা ব্যাপার না। সিটিং এ বুঝতে পারতো না, যার কাছে মহব্বত আছে এতে প্রেমিকার গুরুত্ব বুঝবো। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি জান্নাতুল বাকি শরীফের মধ্যে আরাম ফরমাচ্ছেন, উনি যখন হাজত সাজতো মদিনার এরিয়ার ভিতর পায়খানা প্রস্রাব করতো না। মদিনার এরিয়ার চেয়ে সবচেয়ে নিচু জায়গা যেটা, ওঠাতে গিয়ে তিনি হাজত সারাইতেন। মদিনার এরিয়ায় সাইয়েদনা ইমাম মালিক কখনো পায়ে ভালো করে হাঁটে নাই, ছোট বাচ্চার মতো হামাগুড়ি দিয়ে হাঁটতো। কারণ কেন? পা দিয়ে কদমে জুতা রেখে মদিনার গলিতে যদি হাঁটে, রাসূল পাকের নূরানি নারাইনে মুস্তাফা কদম শরীফ যেখানে পড়েছে ওখানে যদি কদম লেগে যায়, এটা আদবের খেলাফ হয়ে যাবে। আশেক কারে বলে দেখেন, সুবহানাল্লাহ। আমা এখন জানাজার নামাজের মধ্যে নেতা সাহেব জুতা পড়ি না, আমার জানাজার নামাজ পড়ি আলা কি কন? আপনি কি কইবেন? হ্যাঁ, এত ইসলাম প্রচার করেন নাম এরম চলের ইসলাম, নাম নুরুল ইসলাম হইলে থেকে হাঁটি মুসলমান করতে পারবেন না। হ্যাঁ, যাক ওদিকে যাব না। তা আবার সাইয়েদনা সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনো রাহমাতুল লিল ইনসান নয়, রাহমাতুল লিল মুসলিমিন নয়, রাহমাতুল লিল কওম নয়, আপনি রাহমাতুল লিল আলামিন। সুতরাং কুল কায়নাতাল আপনি নবীর রহমত। আপনার নুরানি কদম শরীফ আমার কাঁধের উপর তুলি দেন, আমি লই চলি দেই আপনার মদিনার দিকে। কদ্দুর যাওয়ার পর হুজুর সাইয়েদনা সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার পিছন দিয়ে থাকি, আপনি নবী আমার সামনে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলে। কারণ সুরাকা বিন মালিক আপনারে তীর নিক্ষেপ করবার লাগছে, এত তীরন্দাজ যেদিকে মারে এদিকে ঢুকি যা। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যদি আপনার শরীর মোবারকে তীরের আঘাত লাগে, কাল কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে তো আমি চেহারা দেখাইতে পারবো না, আমি তো লজ্জিত হয়ে যাব। সুতরাং এই কাফেরের তীরের আঘাত নবী মুস্তাফার নূরানি শরীর মোবারকে লাগার আগে আমি আবু বকরের শরীরে লাগতে হবে। আল্লাহু আকবার। প্রেম এমনি করণ লাগবো না, কি কন? ঠিক আছে না? প্রেম তো এরকমই তখন লাগবে। তো সিদ্দিক আকবরের কয়, আবু বকর, যখন পার মধ্যে সাপে কামড়েছে ব্যথা পাইছো, টেনশন করার দরকার নাই, এদিকে তো আল্লাহর হাবিব থুতু মোবারক লাগাই দিছে, মলয় এত ফতুয়া দ, তো আর থুতু লাগায় কোন বেড়া ভালো ঐশ্বর্য দেখাও না, কোন বেড়া ভালো ঐশ্বর্য দেখো না। থুতু লাগানোর পরে হাতে 7 বার গোসল করে, কয় না পাইকা বেড়া গাও সব থুতু মারছে আর শরীরে হাতে যাইরে ভালো করি গরম পানিতে গোসল করি আই, কারণ না ভা আল্লাহর হাবিবের থুতু মোবারক লাগাই দেওয়ার পরে দি আল্লাহর হাবিবের থুতু মোবারক লাগার সাথে সাথে মিষ্ট গেছে গই কিয়ামত পর্যন্ত সাইয়েদনা সিদ্দিক আকবরের বংশের কেউ যদি দুনিয়ার জমিনে থাকে, কোনো মানুষের সাপে কামড়াইলে সিদ্দিক আকবরের বংশ ওনার শরীরে হাত রাখলে ওই সাপের বিষ মুহূর্তে পানি হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ রাসূলের প্রেমে হুজুর সাইয়েদনা সিদ্দিক আকবর এভাবে দিওয়ানা ছিলেন, যার কারণে ওনার মর্যাদা আল্লাহর দরবারে বাড়তে 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 এমন বাড়া বেড়েছেন, কিয়ামতের ময়দানে কোনো লিমিট ছাড়া আল্লাহ সিদ্দিক আকবরকে দিবেন। সুবহানাল্লাহ। কারণ নবীজি তো, আল্লাহ তো নবীজির সাথে এমন চুক্তি করে না, এত লাখ আপনার উম্মতরে, আমার নবী বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে কোনো চুক্তি করছেন না, এত লাখ উম্মতরে জান্নাতে দিবেন? যেহেতু আমার সাথে কোনো চুক্তি নাই, সুতরাং আল্লাহ বলে যা চাইবেন, যতক্ষণ খুশি হন নাই ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনি নবীকে দিতে থাকবো। সুবহানাল্লাহ বলে।